ওকে, তো আমরা ছিলাম মূলত একটা প্রোডাক্ট আপলোডের শুরুর দিকে একটা টাইটেল, তারপর ডেসক্রিপশন, আপনি যদি কোনো কিছু দিতেছেন সেটা, এরপর হচ্ছে ছবি আপলোডিং। ছবি আপলোডের পরে হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে একটা বিষয় আছে, এটা দেখুন এই প্রাইসিংটা হচ্ছে কি আপনার অরিজিনাল প্রাইস, আপনি কত টাকা সেল করতে চাচ্ছেন। তার পাশে দেখুন একটা কম্পেয়ার প্রাইসটা কি, আপনি যদি দারাজে চলে যান, দারাজে গেলে দেখবেন এরকম করে কাট করে দিছে না, যে আগে দাম ছিল 290, এখন হয়ে গেছে কত 86, সেটা হচ্ছে কম্পেয়ার প্যাকেজ। নিচের দিক থেকে কস্ট পার আইটেম হচ্ছে এই টি শার্টটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছিল। সাপোজ আপনার টি শার্টটা তৈরি করতে গেছে 60 টাকা খরচ হয়ে গেছে, সেই 60 টাকা আপনি এখানে লিখে দেবেন যে কত টাকা খরচ ছিল এবং আপনি কত টাকা বিক্রি করতেছেন, সেটা উপরেরটা। এটা অটোমেটিকভাবে বলবে যে আপনার কত পার্সেন্ট মার্জিন হচ্ছে, অর্থাৎ ও আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা নিজেরা সেল করি 40 থেকে 45% আপনারা কি করবেন, অবশ্যই রাখবেন, মার্জিন রাখবেন, কারণ এর মধ্যে আমাদের অ্যাড কস্ট আছে, আমাদের স্টাফদের স্যালারি আছে, স্টোরের ম্যানেজমেন্ট খরচ আছে, সবগুলো মিলে দেখা যাবে 20-25%, আমরা যাতে করে আমাদের 10 থেকে 15% কি থাকে মার্জিনটা টিকে থাকে আমাদের। নিচের দিক থেকে হ্যাঁ না, এগুলো কাস্টমার দেখতে পারে, এটা হচ্ছে প্রাইভেট, এগুলো সব প্রাইভেট। ওকে, নিচের দিক থেকে ট্র্যাক কোয়ান্টিটি হচ্ছে যে আপনার কত পিস আছে, কত পিস সেল হচ্ছে, এটা হচ্ছে ট্র্যাক কোয়ান্টিটি। আমি সাপোজ বলতেছি এখানে যে আমার 100 পিস আছে, নিচের দিকে এসে দেখবেন এই যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক হচ্ছে কি যখন আপনার একটা প্রোডাক্ট আছে স্টোরে থাকার পর সেল শেষ হয়ে গেল, কিন্তু মানুষ আবার অর্ডার করতেছে, ওটার নাম কি, অর্থাৎ একটার পর একটা কিনতেই পারবে, আসতেই থাকবে প্রোডাক্ট, এটার নাম হচ্ছে আউট অফ স্টক। নিচের দিকে দেখুন দিস প্রোডাক্ট হ্যাজ এসকিউ আর বারকোড, এসকিউ হচ্ছে স্টক কিপিং ইউনিট, তো এটাকে আরও বিভিন্ন ভাষায় বলা হয়, তবে মেইন স্ট্যান্ডার্ড হচ্ছে স্টক কিপিং ইউনিট অথবা স্টোর কিপিং ইউনিট, যে কোনো একটা বললেই হবে যে আপনার স্টোরে কত পিস আছে। তো আমাদের 100 পিস থেকে শুরু হয়েছে, 100 পিস লিখলাম, তারপরে হচ্ছে বারকোড কি প্রোডাক্টের একটা ভলিউম আছে, একটা সিরিয়াল নাম্বার, একটা পরিস্থিতি পর্ব, তো সেটা হচ্ছে বারকোড। নিচের দিক থেকে শুধু শিপিং হলে কতটুকু, মানে যেহেতু শিপিং পারপাসে অনেকগুলো তথ্য প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে ওয়েট, তো ওয়েট কতটুকু, ওই টি শার্টটা ওয়েট যতটুকু ততটুকু, এটা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে, অথবা একটা প্রোডাক্ট পাঠিয়ে দিবে আপনার ঠিকানায়, আপনি ওইটা অর্ডার কি করবেন, ওজন করে আপনি এখানে লিখে দিবেন, বুঝতে পারতেছি। অথবা যে কেয়ার লেভেল বুঝি আমরা, একটা প্রোডাক্টের রাইট সাইডে অথবা লেফট সাইডে একটা কেয়ার লেভেল থাকে, ওই কেয়ার লেভেল নিচের দিকে লেখা থাকে যে এটা কতটুকু আছে, কোন কোন সুতা থেকে তৈরি হচ্ছে, স্পান্ডেক্স কতটুকু, এটাতে কটন কতটুকু কি ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা জিনিস লেখা থাকবে, ক্লিয়ার। নিচের দিকে এসে দেখুন কান্ট্রি অফ রিজিয়ন অর অরিজিন, তো এখান থেকে যে দেশ থেকে থাকবে সেই দেশের নামটা দিয়ে দেবেন, আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এদিকে হারমোনাইজড সিস্টেম, এইচএস কোড যেটাকে বলা হয়, এই এইচএস কোডটা সব ক্ষেত্রে লাগে না, তবে কিছু কিছু ক্ষেত্রে খুবই প্রয়োজন। এইচএস কোড এবং বারকোডের মধ্যে অনেক পার্থক্য। বারকোড হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্ট কতটুকু যাচ্ছে কতটুকু আসতেছে, বুঝতে পারতেছি, মানে প্রোডাক্ট সেটা যে কোনো প্রোডাক্টে বারকোড হতে পারে, আপনার মোবাইলের হতে পারে, ল্যাপটপের হতে পারে, ফ্যানের হতে পারে, মানে কতটুকু আপনার স্টোরের মধ্যে আছে, কতটুকু বাইরে হয়ে যাচ্ছে, এটার নাম কি বারকোড। আর হচ্ছে এইচএস কোড কি, এইচএস কোড হচ্ছে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো একটা প্রোডাক্ট যদি চলে যায়, এটা নির্দিষ্ট পরিমাণ একটা কোড, এটা হচ্ছে শিপিং এজেন্সিগুলো আছে না, শিপিং এজেন্সিগুলো ম্যানেজমেন্ট করে। তো এইচএস কোড কি, যেমন আমাদের দেশে কি কি নিয়ে আসা হয়, ইম্পোর্ট এক্সপোর্ট বুঝি আমরা, ইম্পোর্ট এক্সপোর্ট কি আমাদের দেশ থেকে নেওয়া কিংবা দেওয়া, এটা ইম্পোর্ট করুক কিংবা এক্সপোর্ট করুক, যাই করুক না কেন, ওই ইম্পোর্ট এক্সপোর্টের সময় একটা নাম্বার দেওয়া থাকে। সাপোজ আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে গার্মেন্টস যায় না, এই গার্মেন্টসের একটা কি থাকে, এইচএস কোড থাকে, এই এইচএস কোড থাকে। দেখা যাচ্ছে আমাদের গার্মেন্টসের এইচএস কোড কত বোঝা যাচ্ছে, দেখবেন বড় বড় যে কার্টুনগুলো হয়ে আসে না, তার উপরে এই কোডটা লাগিয়ে দেওয়া থাকে, কুরিয়ার সার্ভিসে দেওয়া থাকে, কুরিয়ার সার্ভিসে বারকোড দেওয়া থাকে, এইচএস কোড দেওয়া থাকে, খুব কম, আমাদের দেশে অতটা ব্যবহার হয় না। তবে দেশের বাইরে যে জিনিসগুলো যায়, বড় বড় যে মেশিন পাতিগুলো আসে না, বড় বড় মেশিন আমরা দেখছিলাম কখনো, বিভিন্ন অফিসের আসে, ওটার উপরে যে কাঠের বাক্সগুলো দেখা যায় না, ওটার উপর লেখা দেখবেন যে কোনো একটা কোড নাম্বার দেওয়া আছে, ওই কোড নাম্বারটা আছে না, ওটাকে বলেছে এইচএস কোড। ওটা যারা কি শিপিং এজেন্সিতে যারা কাজ করে, ওই কোডটা দেখলেই বুঝছে এর ভেতরে কি আছে, বুঝতে পারতেছি, নাকি আমাদের দেশের মতো করবে যে ঠিক আছে বস্তা খোলো দেখি আগে কি আছে, বুঝতে পারতেছি। এই জন্য ওটা এইচএস কোড বলা হয়, ওই এইচএস কোডের মাধ্যমে জানা যায় ওই প্রোডাক্টটা কি। তো আমরা এই দেশ থেকে টি শার্ট পাঠাচ্ছি নাকি পলো শার্ট, নাকি ওটা প্যান্ট, নাকি ওটা কি,
এইটা বোঝার জন্য মূলত ওর উপর একটা এসএস কোড লাগাই দিবে, যখন এই জায়গা থেকে অন্য জায়গায় যাবে ওই শিপিং এজেন্সিগুলো দেখলেই যাতে করে বুঝতে পারে যে না এর ভেতরে এইটা আছে। বুঝতে পারতেছি? এখন এটা কে দিবেন? চলে আসবে। বুঝতে পারতেছি কে দিবে? এখন বায়ার দিলে বায়ার দিবে। এখানে দেখুন সার্চ বাই প্রোডাক্ট কিওয়ার্ড অর কোড। ওই যে প্রোডাক্ট কিওয়ার্ড যদি আপনার এরকম থাকে গার্মেন্টস, সাপোজ আপনি একটা চাচ্ছেন গার্মেন্টস, তাহলে আপনি গার্মেন্টস দেবেন। এখানে গার্মেন্টস লেখার সঙ্গে সঙ্গে দেখুন কি কি কোড চলে আসছে, দেখা যাচ্ছে? বুঝা যাচ্ছে? একটা করে আলাদা কোড। আপনি সাপোজ আছেন টি শার্ট, টি শার্ট, যদি টি শার্টে আলাদা কোড থাকে কোডটা দেখাবে, যেহেতু টি শার্ট কোন একটা কি কালেকশনের মধ্যে অ্যাড করা, মানে কি গার্মেন্টস এর মধ্যে অ্যাড করা, এই জন্য কি আছে এখানে আলাদা করে? অর্থাৎ ইচ্ছা করলে আপনি কি পাবেন না, আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টের পাবেন না, বাট তার ক্যাটাগরি বুঝিয়ে কালেকশন নির্দিষ্ট কোনো ক্যাটাগরি আন্ডারভুক্ত। সাপোজ আমরা দিচ্ছি অরেঞ্জে দেখা যাচ্ছে, এই অরেঞ্জের কতগুলো শাখা আছে সেটা দেখা যাচ্ছে। আমি সাপোজ দিচ্ছি অ্যাপেলের দেখা যাচ্ছে, অর্থাৎ কোন প্রোডাক্টটা আমি সাপোজ অ্যাপেলে দিচ্ছি, এই অ্যাপেল একটা প্রোডাক্টের জন্য একটাই থাকবে, একটা স্টোরে কয়টা থাকে? একটাই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি যে আমাদের কোন কোন জিনিসগুলো থাকতেছে একটা পোস্টের মধ্যে, ওইটাই থাকবে। একটা পোস্ট কি ডাবল হয়? পোস্ট কি কখনো ডাবল হয়? যে পোস্টটা করবেন সেটাই হয়, কিন্তু আমাদের বাংলাদেশের পোস্ট দেখলে ডাবল হয়। বাংলাদেশের পোস্টে ডাবল হয় না। ফেসবুকে গরু এবং ছাগল বিক্রি করা হচ্ছে, দুইটা মিলে একটা হইলে ওইটা একটা ক্যাটাগরি হয়ে গেল, অর্থাৎ কি অ্যানিমেল বিক্রি চলছে, অ্যানিমেল। তা আমরা যদি দেখি অ্যানিমেল আছে কিনা, অ্যানিমেলস দেখা যাচ্ছে, মানে সব কিছু আপনি কোন টাইপের অ্যানিমেল সেটা এখানে দেখলেই বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সাপোজ আমরা গার্মেন্টসে দিচ্ছি, গার্মেন্টস যে আমার কি হারমোনাইজ কোড আছে গার্মেন্টসে এটাই দিয়ে দিলাম। এটার মধ্যে এটার মধ্যে কি কি আছে দেখুন, দেখা যাচ্ছে সুইমার, আদার গার্মেন্টস মেন্স অর বয়েজ অফ কটন, মানে কটন রিলেটেড ছেলে মেয়ে এদের জন্য যে শার্টগুলো রয়েছে তাদের জন্য এই কোডটা আছে 621132। বুঝতে পারতেছি? কারো কি অসুবিধা আছে? অসুবিধা হলে ক্লাস বন্ধ করবো? নাস্তা খাইতে হবে? আরেকবার বলো দেখি কি কইছিল তখন। ঘুম থেকে উঠে দেখি খাইতে পারে নাই, সকাল 1:10 বাজে। ও টাকা বাঁচাইতেছে, বুঝো নাই? টাকা বাঁচাইতেছে। আচ্ছা, তা আমরা একটা কোড দিয়ে দিলাম। নিচের দিকে আসি, দেখার পর দেখুন এডিং এসএস কোড দেখা যাচ্ছে। এই এডিং এসএস কোডের সম্পর্কে আপনি জেনে নিতে পারেন যে এসএস কোডটা কি এই সম্পর্কে, যদি বা দরকার নেই। বুঝতে পারেন না এসএস কোড কি? ক্লায়েন্ট যদি এই প্রশ্ন করুন উত্তর দেওয়া যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওটাও ঠিক কেন হচ্ছে। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে এসে দেখুন ভেরিয়েন্টস, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা বুঝতে হবে, একটু ক্রিটিক্যাল আবার একটু সহজ। ভেরিয়েন্টস কি? ভেরিয়েন্টস হচ্ছে মূলত এই যে একটা মোবাইল আছে না, এই মোবাইলটা কতটুকু লম্বা, কোন কালার, কতটুকু ওজন, কিরকম দেখতে, এইটার নাম হচ্ছে ভেরিয়েন্ট। বুঝতে পারতেছি? ভেরিয়েন্ট আর কিরকম, এখানে কত প্রকার মানুষ আছে, তারা কতটুকু লম্বা, তাদের ওয়েট কতটুকু, তারা কোন কোন সাইজের, এটার নাম হচ্ছে কি ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্ট বিভিন্ন প্রকার হতে পারে। কি প্রকার হতে পারে আমরা একটু দেখি। আমরা এখানে আসলাম, এখানে অ্যাড অপশন লাইক সাইজ আর কালার, তারা দুটো অপশন দিয়েছে, লাইক সাইজ আর কালার। তারা ভেরিয়েন্টের মধ্যে সাইজ এবং কালারের কথা বলছে। এখানে ক্লিক করতেছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে সাইজ মানে কি, ওই যে টি শার্টটা আছে না, ওই টি শার্টটার সাইজ কি। তো সাইজ আমরা যদি ইন্টারন্যাশনাল যে সাইজটা মেনশন করে সেটা হচ্ছে কয়েকটা সাইজ মেনশন করে। তো একটা হচ্ছে এস, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে ডাবল এক্সেল, একটা হচ্ছে ট্রিপল এক্সেল, আর একটা আছে 4XL, যেটা মূলত শুধুমাত্র সম্ভবত অস্ট্রেলিয়ান আর কোন দেশের ক্ষেত্রে, হ্যাঁ এদের ক্ষেত্রে, মানে মোটামুটি হাতি সেখানে বসবাস করে। বুঝতে পারতেছি? ওটা মানে ওটাও থাকে 4XL আছে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এই পর্যন্ত ট্রিপল এক্সেল পর্যন্ত। স্ট্যান্ডার্ড হচ্ছে সব থেকে ছোট সাইজটা। বুঝতে পারতেছি? স্মল যেটাকে বলা হয়। এমতে হচ্ছে মিডিয়াম, এলতে হচ্ছে লার্জ, এক্সেলতে হচ্ছে এক্সট্রা লার্জ, তারপর হচ্ছে ডাবল এক্সট্রা লার্জ, তারপর ট্রিপল এক্সট্রা। ওকে, তো এর উপরে গেলে আর দাঁত থাকে না মূলত, এই জন্য আর কি যেটা অবস্থা। এইগুলোকে সংক্ষিপ্ত আকারে সাইজ বলা হয়। সেই সাইজগুলোতে মূলত যদি আপনি দিতে চান যে সাইজ কোন সাইজের, আপনি দেখুন এখানে লিখুন যে স্মল সাইজের আর কি সাইজের রয়েছে, মিডিয়াম সাইজের রয়েছে। তা আমরা দুইটা করে সাইজ নেই, ওকে, তা নাহলে অনেক বেশি হয়ে যাবে। স্মল এবং মিডিয়াম, ডানে ক্লিক করুন, ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ওই টি শার্টটা মূলত স্মল এবং মিডিয়াম সাইজের হয়ে গেল।
বুঝতে পারতেছি? নিচের দিকে আসলাম, অ্যাড অ্যানাদার অপশন। এখন তারা বলছে কালার কি, কালারে ক্লিক করলাম। আমি বললাম যে কালার হচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা কালার কি ব্ল্যাক, আর একটা কালার হচ্ছে হোয়াইট। যে আমার এই টি শার্টটা রয়েছে দুই প্রকার রয়েছে, ব্ল্যাকও আছে হোয়াইটও আছে, স্মল আছে মিডিয়ামও আছে। ডানে ক্লিক করলাম, নিচের দিকে এসে দেখুন আমরা আবার অ্যাড অ্যানাদার অপশন। এখন কি বাকি রয়েছে? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে এটা কি রাবার নাকি কটন? আচ্ছা, রাবার নাকি কটন আমরা সেটা দেবো। এখন যদি মন চায় যে কটনটাকে আমি টপে দেবো, কটনটাকে টপে দেবো। বুঝতে পারতেছি? যত জায়গায় গিয়ে এরকম দেখবেন, এই যে 6 ডিজিট দেখবেন, মানে পৃথিবীর যে প্রান্তরে দেখেন সব জায়গায় সেম অপশন মেনটেন করে, সব জায়গায় ধরে টান দিয়ে উপর দিলে হয়ে যাবে। কিছু কিছু বিষয় আছে কখনো মূলত ভোলার মতো নয়। যেমন যদি গিয়ার অপশন দেখেন, মানে কি ওটা কি বুঝতে পারেনি। গিয়ার অপশন দেখলে কি ওটা সেটিং, কিন্তু অনেকে ভয়ে বলে না, ভুল হয় কিনা। ভুল হোক না, ভুল হলে তো বুঝবেন। মানে যত জায়গায় গিয়ে দেখবেন সেটিং, সেটিং থেকে পৃথিবীর সমস্ত কিছু পরিবর্তন করা যায়। কোনো সোশ্যাল মিডিয়া হয়নি যে ওখানে পরিবর্তন করা যায় না। আপনারা প্রশ্ন করেন যে ভাই এটা পরিবর্তন করা যাবে, এটা কেন যাবে না? অপশন আছে, দুইটা অপশন, হয় ওখানে পরিবর্তন করার অপশন আছে, নতুবা লাইভ সাইটে কথা বলে পরিবর্তন করতে হবে। কিন্তু কখনো কাউকে ভাতাইবার মতো প্রশ্ন করবেন না যে আপনারা এখন, মানে এখন আপনাদের কেন বলতেছে এটা অনলাইনে বলা যাবে না। অনলাইনে বললে ওরা মাইন্ড করবে, মাইন্ড খাওয়া পর্যন্ত ওরা মাইন্ড খেয়ে যাবে। ওরা তো বুঝবে যে এতটুকু প্রশ্ন, বলছে এটা কোনো প্রশ্নই নয়। আপনাদের কোনো দিন প্রশ্ন থাকবে না যে প্রত্যেকটা জিনিস এডিটেবল। মানে পৃথিবীর যত সোশ্যাল মিডিয়া তৈরি হবে সবগুলো হচ্ছে কি এডিটেবল। এটা প্রথম রুলসই হচ্ছে যে কোনো ব্যক্তির তথ্য আপডেট করতে পারে, এটা একটা রুলস। এই রুলসের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। তার দুইটা অপশন, হয় কোনো সোশ্যাল মিডিয়াগুলো সরাসরি কথা বলতে হবে, আর কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ওইখান থেকে এডিটেবল অপশন দিয়ে রাখছে। যেমন পেওনারে দুইটা অপশন আছে না, আমাদের দুইটা অপশন আছে না। আমাদের পেওনারে কার প্রবলেম হয়েছে জানি? ওই যে পেওনারে আমরা লাইভে কথা বলেছি না, এখন লাইভে একটা অপশন রয়েছে, ওটা পরিবর্তন করে দিতে বাধ্য, তারা সময় নিবি পরিবর্তন করে। হ্যাঁ হ্যাঁ, পেওর অ্যাকাউন্ট এখন খুলতে হবে না, ইনকাম শুরু হলে অটোমেটিক খুলে ফেলবে, তখন আর বলতে হবে না যে পেওর অ্যাকাউন্ট খোলে, কোনো সমস্যা নেই। পেওনা সারা বিশ্বে ব্যবহার করতে, পেপাল নাই, পেওনার আছে, সমস্যা হবে না। শুধুমাত্র বছর শেষে টাকাটাকে কাট করে দেবে, টাকা ঢুকলে $14 না $16 এরকম টাকা ঢুকলে কেটে দিবে। তো আমরা যাচ্ছে কি দুইটা লিখলাম, আমরা ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসলো, ভেরিয়েন্ট, সাইজ চলে আসলো, দেখা যাচ্ছে। দেখুন খুব মনোযোগ দিয়ে দেখুন, আমরা আরো ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো, আমাদের আরো ভেরিয়েন্ট অ্যাড করতেছি না, এই দুইটাই থাক, আরো ভেরিয়েন্ট অ্যাড করার দরকার নেই। নিচের দিকে দেখুন সাইজ কি হচ্ছে স্মল, মনে আছে? এটার কালারটা কি ব্ল্যাক, এটার কালার কি হতে পারে কটন। অর্থাৎ ওই একটা টি শার্ট থাকতে পারে স্মল সাইজের, ওটা ব্ল্যাক কালার হতে পারে, কটন থাকতে পারে। একটা স্মল থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, রাবার থাকতে পারে, আবার স্মল থাকতে পারে, হোয়াইট থাকতে পারে। তো এইগুলো কি হয়ে গেছে, অটোমেটিক কি হয়ে যাবে। এখন এখানে আসার পর আপনি অটোমেটিকটা চেঞ্জ করতে পারেন। আপনার কাছে টি শার্ট কত পিস ছিল, এখন সাপোজ আপনি ওই 100 পিসের মধ্যেই তো এই কয়েকটা সাইজ, তাই না? এখন এখানে এসে আপনি বলছেন যে স্মল ব্ল্যাক কালার কটন সাইজ এটা অ্যাভেলেবল রয়েছে 10 পিস, বুঝতে পারতেছেন? আপনি বলছেন ব্ল্যাক রাবার এটার আছে মাত্র 5 পিস, হতে পারে না কম বেশি তৈরি করতে পারেন। আপনি বলতেছেন যে এখানে স্মল হোয়াইট কটন কালার আছে 7 পিস, যোগ করিয়ে সকলে 12-22 হয়ে গেছে। এখানে মনে করেন আছে 8 পিস, 8 পিস দাম আমরা পরে দিচ্ছি, এখান থেকে আমরা 8 পিস দিই। এরপর মনে করুন আপনার এটা আছে 10 পিস, কত হয়ে গেছে? 40 হয়ে গেছে। এখানে ধরুন 20 পিস আছে, কত হয়ে গেছে? 60। এখানে আছে 20 পিস আর এখানে 20 পিস, এই 100 পিস আপনার অ্যাভেলেবল আছে, বুঝতে পারতেছেন? এখন এখানে দামের ক্ষেত্রে একটু পরিবর্তন থাকতে পারে না? আপনার স্মল সাইজ টি শার্টটা ছোট, দাম কি বেশি নাকি কম হয়? কম হয় না? আপনি একটা কানের দুল বলছেন, কানের দুল স্বর্ণের তৈরি, আর এত বড় একটা মানুষ পড়েছে, ওটার দাম কম হয় নাকি? আবার মানে প্রোডাক্ট ক্ষেত্রে যে দাম কমে এমনটা বলতেছি না, কালার চেঞ্জ হলে দাম বেশি হয়। যেমন ব্লু নেভি কালার সব সময় কি থাকে, দাম কি থাকে সব সময়? ব্লু নেভি কালার দাম আমাদের দেশের প্রোডাক্ট সব থেকে বিশ্বের দরবারে বেশি। এটার অনেকগুলো ম্যাটেরিয়ালস মেনটেন করতে হয়। যদি কোনো প্রকার অয়েল রিপোর্ট আসে
তাহলে কিন্তু প্রোডাক্ট আবার ক্যান্সেল হয়ে যায়। অয়েল রিপোর্ট বুঝি আমরা, আমাদের দেশে তো আমরা এগুলো মেনটেন করি না, ভাত খেয়ে উঠে এরকম করে মুছে ফেলি না, বুঝি না আমরা। ওদের দেশে এতটুকু অয়েল হলে ওটা চেক ব্যাক করে তারা, কারণ কি তারা বিভিন্ন ধরনের ইয়েতে যায় না, বারে যায় না। বারের লাইটিং দেখছিলাম কেউ আমরা, বারের লাইটিং কে কে দেখছে? মানে বাইরে, বারের ভিতরে কেউ কখনো গেছিলেন? মানে বারের ভিতরে বড় বড় বার গুলো, মানে আমি গেছিলাম কোন একটা কাজে গেছিলাম, ওখানে কি হয় মানে আপনার মোবাইলে দেখলে দেখতে পারো যে বারের লাইট গুলো কি হয় বিভিন্ন জায়গা থেকে ফোকাসিং করে এবং বিভিন্ন ধরনের লাইটিং হয়ে যায়। এবং যদি আপনার শরীরে এমন কোনো কিছু অয়েল থাকে, মানে আপনার কাপড়ে যদি কোনো একটা অয়েল থাকে, ওইটা আবার অন্য একটা কালার হয়ে যায়। তো বারের ভেতরে লাইট, আমি উত্তরা বারের ভেতরে কয়েকবার গেছিলাম, মানে বনানীর ভেতরে গেছিলাম, আমাদের যে এমডি সাহেব ছিল কোন জায়গায়, মানে অনেকগুলো জায়গা আছে। তো এগুলো দেখলে একটা আইডিয়া পাওয়া যায়। এখন বারের কথা বলছি, অনেকে মনে মনে ভাবতেছে স্যার কি আবার বারে অন্য কারণে গেছে নাকি। হ্যাঁ, তো মূলত আমাদের এমপি সাহেব যিনি শামসুল হক ভরসা ছিল যে হারা গেছে, উনি চিনবে। তা উনি সভাপতি ছিলেন যেহেতু ওই পারে, তো আমাকে যাইতে হইতো মাঝে মাঝে। তো ওখানে গিয়ে দেখলে বোঝা যায় লাইটিং, তো কোনো কিছু যদি একটা কালার ডিসকালার হয়ে যায় ওটা ওইটাতে ধরা পড়ে, এই জন্য মূলত হয়। আর দেশের বাইরে যে কোনো কাপড় যায় তারা মূলত খুব কাপড়ের ক্ষেত্রে কি সচেতন থাকে সামান্য পরিমাণে হলেও, তারা কি করে অনেক বেশি সচেতন। এবং কাপড়ের জন্য অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো জানার দরকার নেই, ক্লাসে যাই। এগুলো অন্য একটা কালারে কনভার্ট হয়ে যায়, কালার কনভার্ট হয়ে যায়, এবং কালার কনভার্ট হয়ে যায় খারাপ লাগে। তো নিচের দিকে দেখতেছে দাম প্রাইসের ক্ষেত্রে, প্রাইসটা মনোযোগ দিয়ে দেখুন। প্রাইস আমরা এই প্রাইসটা এই যে 200 200 200 কোথায় দিয়েছিলাম বলুন তো? এই প্রাইসটা কাদের ক্ষেত্রে ছিল? কাস্টমারদের ক্ষেত্রে। এবং কিভাবে দেখতাম আমরা? ডিসকাউন্ট সহ। বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন সকলে? তো এখানে মূলত আপনি যখন কোন একজন ব্যক্তি স্মলটা সিলেক্ট করবে, মিডিয়াম যখন সিলেক্ট করবে তখন দেখুন 90 টাকা হয়ে গেছে না? যখন লার্জ সিলেক্ট করবে তখন, এক্সেল সিলেক্ট করলে পরিবর্তন আছে, ডাবল এক্সেলে 87 টাকা। বুঝা যাচ্ছে তো? তো এইরকম অটোমেটিক পরিবর্তন করার জন্য মূলত আপনি এখান থেকে নিচের দিক থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমার স্মলের দামটা আছে, এটার দাম মাত্র 100 টাকা। স্মল সাইজের দাম কত? এখন ওখানে কত টাকা দেখা যাবে উপরে? তাহলে দেখা যাবে কত? 100 টাকা দেখা যাবে। বুঝতে পারতেছেন? অটোমেটিক ভাবে স্মলের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা দিচ্ছি ওই 100 টাকার সাথে মার্জিন, এই জন্য তো বলছি 40 থেকে 50% অটোমেটিক ভাবে ওটা জেনারেট হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এখানে যখন আপনি 32.5% আছে না, ওইটার ক্ষেত্রে 32.5% অটোমেটিক ভাবে কি হয়ে যাবে? জেনারেট হয়ে যাবে। এটা অটোমেটেড সিস্টেম। ওই যে অটোমেটেড সিস্টেম বললাম, অটোমেশন করে আসছিলাম না? অটোমেশন কিসের ক্ষেত্রে দেখাইছিল? পয়েন্ট অফ সেল, অনলাইন স্টোর দেখাইছে না? এই অনলাইন স্টোরের সবটাই অটোমেশন করা, অর্থাৎ অটোমেটিক করা। শুধুমাত্র আপনি নিচের দিক থেকে এসে দামটা কমাই দিবেন। সাপোজ এটার দাম হচ্ছে মনে করুন 250 টাকা, আবার 250 টাকা। এইটার দাম মনে করুন হচ্ছে 300 টাকা, এইটার দাম হচ্ছে কি 500 টাকা। এটা কি হয়ে যাবে? অটোমেটিক ভাবে কি হবে? ওই পার্সেন্টেজ হারে কি করা যাবে? বুঝতে পারিনি আমরা? প্রোডাক্টের দাম আমরা 200 টাকা ধরছিলাম, এটা অ্যাভারেজ। অ্যাভারেজ থেকে যখন আপনি প্লাস করবেন, প্লাস হবে নাকি মাইনাস হবে? যখন মাইনাস করবেন, সেই সিস্টেমটাই এটা। এই যে আমরা যদি দারাজে দেখি, দারাজে এখানে দেখুন প্রথমে কি করছে, ওই যে 200 টাকা সবগুলো কত টাকা সিলেক্ট করছে? 290 টাকা আছে কম্পেয়ার প্রাইস। এরপর থেকে স্মলের দাম রাখছে তারা কত? এখানে মিডিয়ামে যখন গেলে কত হয়ে গেছে? ওই সেম বিষয়টা আপনি যদি দাম কমাতে বাড়াতে চান, এখান থেকে এসে কম বাড়া করে দিতে। তবে স্বাভাবিকভাবে কি দাম কি যেটা কম্পেয়ার প্রাইস আছে এটা থেকে দাম বাড়ে কি কখনো? আমরা এখানে 200 থেকে 500 করছি, করা যাবে সেটাই বলতেছি। বাট এটা কি কখনো করে কেউ? এরকম হয় যে আপনার এখানে দাম আছে মার্গন, এখানে দাম আছে 200 টাকা, কিন্তু টি শার্টের দাম 390 টাকা কখনো হয়? বুঝতে পারছেন? মানে আমি বলতেছি ভুল কোথায় হবে, কিভাবে করবেন ওই বিষয়গুলো। কখনো দাম কি বেশি হবে? এখন আমি দাম বেশি রাখছি, আপনি আবার ওখানে 500 দিয়ে এখানে 600 লিখে দিয়েছেন, তাহলে ঘটনা ঘটবে কি? উল্টা। ওটা করা যাবে না। তবে চেষ্টা করবেন এটা সবসময় কম থাকবে। আমরা 150 করে দিচ্ছি, এটা 170 করে দিচ্ছি, এটা হয়তো বা 130 করে দিচ্ছি, এটা 200 রাখতেছি, এগুলো 200 করে রাখলাম আমরা। ক্লিয়ার? নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পর দেখুন এই যে এখানে পাশে এসকিউটা দেখুন, এসকিউটা, এই এসকিউজের এডিটে ক্লিক করেন। এসকিউ এডিটে ক্লিক করলে মূলত কত পিস আসেন সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। ক্রিয়েট দিস ভেরিয়েন্ট, আপনার প্রাইস আছে কত টাকা, এখানে কস্ট পার আইটেম কত টাকা, কত পার্সেন্ট লাভ হয়েছে, বুঝতে
বুঝতে পারতেছেন? আপনি কেন ওখানে সিলেক্ট করছেন? 200 টাকা সিলেক্ট করছেন, মনে আছে? মানে কেউ বুঝতে পারেনি সেই বিষয়টা। আমরা কত টাকা সিলেক্ট করছিলাম, দাম কত টাকা, কিন্তু আমরা পরে যে কমাই দিছি অটোমেটিক ভাবে কমে যাবে না? এই যে মাইনাস হয়ে গেছে 35%, বুঝে যাচ্ছে এখন? এটা আমরা একটা দেখলাম। আমরা একটা বাড়তি দেখি, আমরা একটা এখান থেকে বাড়াই, এখানে 250 করি, 250 করার পর এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর কত পার্সেন্ট মার্জিন হয়েছে না 46? কত পার্সেন্ট মার্জিন হয়েছে? ছিল কতটা কস্ট পার আইটেম, ওইটার থেকে মার্জিন হয়ে যাচ্ছে। আপনি স্ট্যান্ডার্ড বুঝেন নাই, মানে কনফিউশন আছে, তাহলে ভুল হইতেছে কেন? একটু কনফিউশন আছে। প্রথম দিকে মনোযোগ দিয়ে শোনেন, প্রথম দিকে আমরা একটা বাজেট সেট করেছিলাম যে একটা প্রোডাক্ট কিনতে আমার খরচ হয়েছে 10 টাকা, এটা আমি বিক্রি করবো 20 টাকায়, তাহলে আমার মার্জিন কত টাকা থাকতেছে? এটা কি আসলে 10 টাকা লাভ মার্জিন থাকলো? তাহলে কি ভ্যাটটা দেওয়ার পরে যে কম্পেয়ার প্রাইস আছে না, তখন আমাকে বাজেট ফিক্সড করতে হবে যে কত টাকা, বুঝতে পারতেছি? তারপরে আপনি সাপোজ আসছেন যে আমি সবগুলো প্রোডাক্টে যে সেম দাম রাখি, স্মলটারও দাম সেম, লার্জারও দাম সেম, মিডিয়ামেরও দাম সেম, কেমন হয় না? এই জন্য 10 টাকা 15 টাকা 20 টাকা একটু কম বেশি, কোথাও একটু দাম কম কোথাও একটু দাম, কিন্তু ঘুরে ফিরে দেখবেন সবগুলোই সেম থাকবে। ওকে, তো সেটাই মূলত যদি আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে চান সেটা পরিবর্তন করে দিতে পারেন। যে আমার 250 টাকা খরচ পড়ছে মূলত এই টি শার্টটার ক্ষেত্রে, এইটা টি শার্টের ক্ষেত্রে, মানে এই যে এটা কোন সাইজ দেখা যাচ্ছে, এটা কোন সাইজ, যে মিডিয়াম হোয়াইট কালার রাবার প্রিন্টটা, এটার খরচ পড়ছে মূলত আমার 200 টাকা, বুঝতে পারতেছেন? তাহলে আমার 20% লাভ। এই ক্ষেত্রে যদি আমি চাই যে আমি এটা বিক্রি করবো 450 টাকা, সেটা আমি করতে, দেন ডানে ক্লিক করলে কি হয়ে যাবে, ওই মিডিয়াম সাইজটা ওইভাবে আমার কি হয়ে যাবে, এসকিউটা মেইনটেইন হয়ে যাবে। এখান থেকে দিতে পারি, অথবা 5 থেকে ক্লিক করে আমি আমার পছন্দ অনুযায়ী কত পার্সেন্ট দাম ধরবো, কত পার্সেন্ট মাইনাস করবো, সেটাও কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে? এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনি এই যে এসকিউ এর ঢোকেটা এডিট করবেন, কারণ বেশিরভাগ ক্লায়েন্ট কি করবে, আপনাকে আলাদা আলাদা করে বলেই দিবে মূলত যে এই প্রোডাক্টটার দাম এত, এই প্রোডাক্টটার দাম এত। আপনি প্রথমে আপলোড করে দিবেন, তারপরে এডিটে ঢুকে আপনি পরিবর্তন করবেন। পারবো কিনা? এখন কোনোভাবে ভুল করা যাবে না। ইয়েস, আপলোড করার পরে এডিট করবেন, তাহলে সুবিধা হবে, নিজেদের জন্য সুবিধা। এখানে তো হচ্ছে এটাতে মানে আমার কত পার্সেন্ট লাভ আসছে ওটা দেখাচ্ছে, আর তারা যদি দেখাচ্ছে হচ্ছে মানে কত পার্সেন্ট ছাড় পাইতেছি, আমার যারা কিনবে সুবিধা ওরা আমারটা দেখতে পাবে না, এরকম তারা হ্যাঁ ওরা দেখতে পারবে তো। এই যে এখানে দেখতে পারবে, এই যে এখানে দেখতে পারবে কত পার্সেন্ট দেখা যাচ্ছে, যে -69% দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ওই যে মাইনাস প্লাস দেখলাম, যে মাইনাস প্লাসটা উপরে দেখতে ভিতরে দেখতেছে না, সে এটা দেখবে, কিন্তু আমার কত টাকা বেনিফিট আছে সেটা দেখতে পারবে। সেটা কি, ওটা প্রাইভেট। এই যে আমি একটা টি শার্ট বিক্রি করে 1300 টাকা ইনকাম করেছি, সেটাও দেখতে পারবে না। ওকে, আচ্ছা, এই যে দারাজ আছে না, এই হুবু অ্যাপসটা, হুবু থিমটা কিন্তু ওখানে কাজ করতেছে, এই সেম থিমটাই কিন্তু এখানে কাজ করতেছে, কোনো পার্থক্য নেই, কিন্তু সেম একদম কোনো পার্থক্য নেই। এখানে আমরা আসলাম, নিচের দিকে এসে দেখুন সার্চ ইঞ্জিন লিস্টিং নামক একটা অপশন রয়েছে। সার্চ ইঞ্জিন লিস্টিংটা কি? কিছুক্ষণ আগে আমি বললাম না প্রোডাক্ট লিস্টিং, তো সার্চ ইঞ্জিন লিস্টিং কি, চলুন আমরা দেখি। আমরা একটা টি শার্ট লেগে সার্চ করি, ইন্টার করতেছি, টি শার্ট লেগে সার্চ করার পর ইন্টার করার পর আমরা কিভাবে মূলত একটা টি শার্ট দেখি বলুন তো, কিভাবে দেখতেছি, কিভাবে দেখি বলুন তো? একটা ওয়েবসাইটের নাম রিচম্যান বিডি এবং তার একটা লিংক, তার পাশে তার একটা, এখানে একটা টি শার্টের নিচের দিকে একটা বড় করে, আর এইটুকু হচ্ছে কি, এই ডেসক্রিপশন নিচের দিকে হচ্ছে কি, মনে নাই কারো, কল আউট, সাইড লিংক মনে নাই, কল আউট সাইড লিংকের কথা মনে নাই, সেম গুলোই তো, ওইগুলো মনে করতে হবে, দেখলে বুঝতে হবে যে এটা আসলে কি, এটা দেখতে হবে, মনে করতে হবে একটু। আচ্ছা, তো এরকম করে মূলত কেন আসে, এটা হচ্ছে গুগলের একটা ইন্টারফেস বলতেছে যে তুমি এইভাবে, একজন মানুষ যখন টি শার্ট লেগে সার্চ করবে এইভাবে দেখাবে, তুমি কিভাবে চাচ্ছ তোমার এটা দেখাবে। তো আমাদের এখানে দেখুন সার্চ ইঞ্জিন লিস্টিং, এখানে এডিটে ক্লিক করলে মূলত শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিনে কিভাবে দেখা যাবে, আমি চাচ্ছি যে সার্চ ইঞ্জিনে টি শার্ট এতটুকু দেখা যাবে, এইটা টাইটেলে দেখা যাবে, বুঝা যাচ্ছে? দেখুন টি শার্ট
or means এখানে কি দেখা যাবে এখানে লিংক দেখা যাবে এই লিংকটা দেখা যাবে ওখানে এই যে লিংকটা এখানে কি দেখা যাবে এই ডেসক্রিপশন কতটুকু ডেসক্রিপশন দেখা যাবে যে এতটুকু ডেসক্রিপশন দেখা যাবে এতটুকু ডেসক্রিপশন দেখা যাবে দেন আমার কাজ কমে দেখা যাচ্ছে সার্জেনে কতটুকু দেখা যাবে এবং পাশাপাশি ওই ছবিটা সে নিয়ে নেবে এবং কি নিয়ে নেবে বাদ বাকি সাইড লিংকগুলো আমাদের যে সাইড লিংক থাকে সেটা আমরা যদি সাইড লিংক অ্যাড করি নাই এই জন্য দেখাবে রাইট সাইড থেকে আসেন রাইট সাইডে স্ট্যাটাস স্ট্যাটাস কি এখানে দেখুন অ্যাক্টিভ মোডে আছে না এইটা যদি আমি ড্রাফট মোডে করি মানে কি এটা ড্রাফট মোডে থাকলো আমি অ্যাক্টিভ তো আমি যদি অ্যাক্টিভ করতে চাই এই প্রোডাক্টটা অ্যাক্টিভ নিচের দিকে এসে পাবলিশিং পাবলিশিং দেখুন সেলস এন্ড অনলাইন স্টোর পয়েন্ট অফ সেল আপনি কোথা থেকে পাবলিশ করতে চাচ্ছেন এখান থেকে 3 ডটে ক্লিক করলে ম্যানেজ সেলস চ্যানেল ম্যানেজ মার্কেটস দুটো অপশন দেখুন ম্যানেজ সেলস চ্যানেল ম্যানেজ মার্কেট তো সেলস চ্যানেলও দরকার নেই ম্যানেজ মার্কেটের দরকার নেই কারণ আমরা ব্যবহার করব সেলস চ্যানেল কি সেলস চ্যানেল হচ্ছে আপনি কিসের মাধ্যমে সেলস চ্যানেল কি কি দেখাইছিলাম আইডি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস মনে আছে এই যে আমাদের যে সেলস চ্যানেলগুলো এই কোন সেলস চ্যানেল ব্যবহার করবেন ম্যানেজ মার্কেট অর্থাৎ কোন কোন মার্কেটের মাধ্যমে দিবেন সেল করবেন নিচের দিকে আসুন আপনি বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন ম্যানেজ মার্কেটটা আপনার এখন বর্তমানে কোথায় আছে বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনালি চলবে অর্থাৎ বাংলাদেশে চলবে যে আমরা দেশ সিলেক্ট করেছি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কি রয়েছে চলতেই থাকবে নিচের দিক থেকে এসে দেখুন প্রোডাক্ট অর্গানাইজেশন প্রোডাক্ট ক্যাটাগরিটা কি প্রোডাক্ট ক্যাটাগরিটা এই টি শার্টটা হচ্ছে কোন একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত না আমি চাচ্ছি এটা কোন একটা কি মানে শার্ট অথবা টপস অ্যানিমেল অথবা কি এটা মানে দেখা যাচ্ছে ব্রাউজারে ক্লিক করার পর আপনি কোন কোন ক্যাটাগরি হতে পারে এখান থেকে দেখে নিতে পারেন তো আমরা এখান থেকে কোনো একটা বিষয় দেখি আমাদের দেখুন আমাদের রিলেটেড কোনটা যাচ্ছে আমরা দেখি কোনটা যায় আমাদের সঙ্গে অ্যাপারেন্ট অ্যাক্সেসরিজ যদি দিই সাপোজ আমি এটাতে আন্ডার রাখতে চাচ্ছি বুঝতে পারতেছেন এটাতে রাখতে পারো বাট এরা একটা কি করতেছে এরা কিন্তু আবার একটা রেকমেন্ডেড করতেছে যে তুমি ওই রেকমেন্ডেড আমি এই রেকমেন্ডেড রাখলাম নিচে দিকে ডিটারমাইন ইউএস ট্যাক্স রেটস যদি ট্যাক্স রেট আপনি দিতে চান না চান আপনি ইউএস এর ব্যক্তি কিনা যেহেতু ইউএস এ প্রোডাক্ট সেল করবেন ইউএস এ কোনো একটা প্রোডাক্ট সেল করতে গেলে তাকে কি দিতে হয় তো এরকম ট্যাক্সের ইনফরমেশনগুলো ক্লায়েন্ট দিবে আপনাকে সেই ট্যাক্স যদি দিতে লাগে দেওয়া লাগবে না দিলে নাই আপনারা স্কিপ করবেন প্রোডাক্ট টাইপ কি প্রোডাক্ট টাইপ হচ্ছে আপনি প্রোডাক্টে কি টাইপের আমার এটা হচ্ছে টি শার্ট বুঝতে পারতেছেন আমার এটা কি রিলেটেড টি শার্ট রিলেটেড তো সেই প্রোডাক্টের টাইপটা দিয়ে দেবো টাইপটা দেওয়ার পর সেভ করলে আমার কাজ কমপ্লিট দেখা যাচ্ছে প্রোডাক্ট টাইপ আমরা দিয়ে দিলাম টি শার্ট নিচে থেকে এসে ভেন্ডর মানে এই টি শার্টটা কারা তৈরি করছে মানে এই টি শার্টটা সারা কোম্পানি তৈরি করছে বুঝতে পারতেছেন বুঝতে পারেন ব্র্যান্ড ইনফিনিটি সারা কিংবা যারা যাই হোক না কেন যারা ভেন্ডর তাদের নামটা দিয়ে দেবেন নিচের দিক থেকে একদম ট্যাক্স হচ্ছে কি এই শার্টটা এই টি শার্টটা মূলত কে কোন কিওয়ার্ড দিয়ে খুঁজে পাবে টি শার্ট কিন্তু এখানে কিন্তু এই টি শার্ট কিন্তু আবার এটা এসির ক্ষেত্রে কাজে নয় এটা কিন্তু কি নয় এসির ক্ষেত্রে নয় এটা মূলত কোথায় দেখুন এই যে আমাদের দারাজে যাচ্ছি না দারাজে উপরে এসে একটা টি শার্ট লেগে যদি সার্চ করে আমরা কি পাই বুঝতে পারতেছেন এই টি শার্ট গুলো দেখতেছি আমরা এইটা অর্থাৎ এটা আছে কি অর্থাৎ নিজের সাইটের মধ্যে কি কি আছে সেইগুলো ওই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেটা অর্থাৎ মানুষ টি শার্ট থেকে সার্চ করতে পারে অন্যরা কেউ হয়তো ব্ল্যাক টি শার্ট থেকে সার্চ করতে পারে ব্ল্যাক টি শার্ট এরকম আপনার শব্দগুলো যেগুলো লিখে সার্চ করতে পারে সেগুলো আপনি দিয়ে দেবেন হোয়াইট টি শার্ট লিখে কেউ সার্চ করতে পারে এরকম যেগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন বুঝতে পারতেছেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে একজন মানুষ এই টি শার্টটাকে কি লিখে খুঁজে বাইর করতে পারে সেটার নাম কি এটা হচ্ছে এই ট্যাক্স মানে কিন্তু আবার ওই ট্যাক্সের নাম যে গুগলের ক্ষেত্রে কাজে করবে বুঝতে পারলাম হ্যাঁ আমরা আসতে যাই আমরা তো এখন জানি আমরা একটা প্রোডাক্ট আপলোড করার পর যাবো আরো অনেক কিছু জানি নিচে থেকে থিম টেমপ্লেট এখানে ক্লিক করার পর আপনার কোন টেমপ্লেট দেখা যাচ্ছে না কারণ আমরা তৈরি করি এখান থেকে আমরা প্রোডাক্ট টাইপটা আমরা দেই নেই প্রোডাক্ট এই ক্যাটাগরি একটা নতুন করে দিব ক্যাটাগরি সিলেক্ট করবো এই জন্য আমরা আপাতত দিয়ে রাখলাম যে আমরা ক্লোথিং দিয়ে রাখতেছি ক্লোথিং ওকে সেভে ক্লিক করতেছি সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা প্রোডাক্ট আপলোড কমপ্লিট এতটুকু জিনিস করা যাবে কি যাবে করা যাবে আমি যদি এই প্রোডাক্ট এখন দেখতে চাই তাহলে মূলত এই যে পাশে ভিউ আছে ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে আসবে এটার জন্য মূলত নিয়ে আসা দেখা যাচ্ছে প্রোডাক্টটা এই প্রোডাক্টের ভেন্ডর কি দেখা যাচ্ছে কে এই কোম্পানির মালিক এটা টি শার্টের কি কত ডিজাইন কি এটা দাম কত ছিল এখন সেল হবে কত টাকা এটা সাইজ কি যদি আপনি মিডিয়ামে ক্লিক করেন এটার দাম পরিবর্তন হয়েছে কিনা বোঝা যাচ্ছে বিষয়গুলো আপনি কালার যদি চেঞ্জ করেন রাবার যদি দেন মানে যখন যেটা আপনি মিডিয়াম ব্ল্যাক কালার নেবেন নাকি কটন নেবেন হোয়াইট নেবেন নাকি কি নেবেন
ডিপেন্ড করবে আপনার উপর অটোমেটিক ভাবে কি হবে দামটা, বুঝতে পারতেছেন? অটোমেটিক ভাবে এগুলো চেঞ্জ হয়ে যাবে। সব ছবি সবগুলো যে আপলোড করবেন আপনি, সবগুলো ছবি যখন আপলোড করা থাকবে সে তো মেনশন করতেই পারবে, ডিজাইন তো সেম, শুধুমাত্র কালার এই জন্য সব সাইজের একটা করে সব কালার একটা কি করবো আমরা, সব কালার একটা করে আপলোড করবো। নিচের দিকে আসতেছি, আপনি কত পিস নেবেন? আমি 2 পিস কিনব, আমি 2 পিস না, আমি বেশি করে গেল, আমি 200 পিস কিনতে যাচ্ছি। আমি বাইক নাও ক্লিক করলাম, আমরা যেহেতু ওখানে অন করে রাখছি প্রি অর্ডার করতে পারবো, বুঝলেন না? বুঝতে পারছেন? আমি এখানে আসলে আমার কন্ট্যাক্ট লিস্ট, ইমেল আর মোবাইল নাম্বার, খুব মনোযোগ দিয়ে দেখেন, ইমেল আর আমাকে দিতে হবে, আমি দিলাম। ইমেল মি উইথ নিউজ অ্যান্ড অফার্স, যদি আমি এটা অন করে দেই এই স্টক থেকে যদি কোনো প্রকার ইমেল করি আমরা, সে কি পাবে? একটা ইমেল পাবে, অফার পাবে, আমরা মাঝে মাঝে দিব বাই 2 get 1 ফ্রি, এটা অফার যদি পাঠাতেছে তাকে পাঠাতে পারবো, আমরা দিলে দিতে পারি। ডেলিভারি কোথা থেকে হবে? আপনি যদি চান অন্য দেশে ডেলিভারি করার জন্য পাবেন, আপনি স্টোরটা কোথা থেকে? এই বাংলাদেশটাই শো আপ করবে। নিচে দেখতে হচ্ছে ফার্স্ট নেম, কার এটা, মানে যে প্রোডাক্টটা কিনবে, অ্যাড্রেস ওইখানে যাবে, অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস অর্থাৎ তার বাসা নাম্বার যদি কোনো কিছু থাকে সেটা সে দেবে, মনে করে একটা দিয়ে দিই আমরা, আমাদের তো জানা নেই, দিয়ে দিলাম একটা। সিটি খুলনা এত পোস্টার করে, এটা অ্যাপার্টমেন্ট সুইট কোড সাপোজ এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। সেভ দিস ইনফরমেশন ফর নেক্সট টাইম, অর্থাৎ এটা যদি সেভ করে রাখে এই ওয়েবসাইটের মধ্যে সেভ হয়ে যাবে। নিচের দিকে এসে শিপিং মেথড, এটা কি ফ্রি নাকি স্ট্যান্ডার্ড? এটা কি দেখা যাচ্ছে টোটালি ফ্রি, ওই যে আমরা যেহেতু ওখানে কি করে রাখছি ট্যাক্স ফ্রি, মনে আছে? নিচের দিকে এসে পেমেন্ট এসে পে নাও, এখন এই যে পেমেন্ট মেথড একটা অ্যাড করতে হবে না, আমাদের কি করতে হবে? আমাদের পেমেন্ট মেথড অ্যাড না করলে আমরা টাকা নিব কিসে? আমাদের টাকা নিতে হবে না, বিকাশ ঠিকানা কাজ করবে না, বিকাশ ঠিকানা, ঠিক আছে, বিকাশ একটা পেমেন্ট মেথড, অর্থাৎ আমাদের কোন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যেটা কি করতে হবে ওইখানে আমরা টাকা পয়সা নিব। তো এটাকে মূলত এটাকে কি করতে হয়, এটাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। কেমনে অ্যাড করবেন সেটা একটা কোম্পানির সঙ্গে যুক্ত হতে হয়, কিভাবে অ্যাড হবেন সেগুলো পরে বলে দেব। এখন উনি শুধুমাত্র এখানে পে নাও ক্লিক করবে, পে নাও ক্লিক করলে ওনাকে কত টাকা দিতে হবে? মাত্র, বুঝতে পারতেছেন? শিপিং কি করছে, এই যে ট্যাক্স, মানে শিপিং কস্টটা তার কি, মানে শিপিং করতে তার টাকা লাগতো না, আমরা ফ্রি করে দিছি না, তার ট্যাক্স আমরা বসাই দিছি না, ট্যাক্স ওই দেশের ট্যাক্স অনুযায়ী, বাংলাদেশের ট্যাক্স অনুযায়ী হিসাব করে 90,000 টাকা কত টাকা ট্যাক্স আছে, ট্যাক্স কত টাকা আছে এখন দেখা যাচ্ছে, মানে 15% প্রায় ট্যাক্স ধরে ফেলছে, বুঝতে পারতেছেন? ওই ট্যাক্সটাও তাকে দিতে হবে। আমরা যদি ট্যাক্সটা আবার অফ করে দিই, ট্যাক্সটা অফ করলে কি ঘটনা ঘটবে? তখন এটা থাকবে না, তখন 90,000 টাকা শুধুমাত্র তাকে দিতে হবে, বুঝতে পারতেছি? এতটুকু পর্যন্ত। তো আমরা এখানে আসলাম বলতে যে পেমেন্ট মেথডের জন্য একটা, এই যে পেমেন্ট মেথডটা আছে না, এরকম একটা পেমেন্ট মেথড তারা অ্যাড করতে পারবে, আর সেটার জন্য মূলত আপনাকে তখন সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে তখন পেমেন্টস দেখা যাচ্ছে পেমেন্টস, এইখানে এসে আপনাকে চুজ এ প্রাইভেট আর অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, বুঝতে পারলেন কিনা? এইটা মূলত আপনার থাকলে হবে না, আপনার থাকাও লাগবে না, এটা কি পাওয়া যায় প্রোভাইডার আছে তারাই মূলত দিবে, এর বিনিময়ে মূলত কত % কাটবে দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন? তো এইটা মূলত ক্লায়েন্ট রেডি করবে তার দেশের অনুযায়ী, সে কোনটা নিবে তার ব্যাপার এটা, সে যদি বলে যেখান থেকে নিতে বলবে সেখান থেকে একটা ভিডিও দেখে অ্যাড করে দেবে, বুঝতে পারিনি? সবগুলো যদি সেম নিয়ম, শুধুমাত্র এই স্টোরের ইনফরমেশনগুলো নিবে, তারা নিয়ে তারা অ্যাড করে দেবে, তার একটা কোড দেবে, সেই কোডটা এখানে বসাই দিলে শেষ। আমরা যাচ্ছি চুজ এ প্রোভাইডারে ক্লিক করার সঙ্গে দেখা যাচ্ছে কতগুলো, এখন আমি কোনটাকে অ্যাড করাবো, এটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন, সবগুলো দেশে সবগুলো অ্যালাউড নয়, বিভিন্ন দেশের জন্য কি থাকে, বিভিন্নটা থাকে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ঠিক আছে আমাকে এটা অ্যাড করে দাও, যেটা অ্যাড করতে বলবে সেইটার উপর ক্লিক মেরে দিবে, ক্লিক মেরে দিয়ে পরবর্তীতে যাবেন কানেক্টে ক্লিক করুন, অ্যাকাউন্ট স্টেশন দেখা যাচ্ছে না, কানেক্টে ক্লিক করার সঙ্গে কি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে, আপনাকে একটা ওটিপি কোড দেবে, সেই কোডটা সাবমিট করতে হবে, যেহেতু আমরা দিব না। বা আবার আমরা পেমেন্টসের ব্যাকে যাচ্ছি, একটু ব্যাকে আসার পর আমরা একটু এই যে নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসি, এটা গেল কি আপনার এই যে চুজ এ প্রোভাইডার, অর্থাৎ তাদের কাছে টাকাটা কি হবে আসবে। আপনারা কি কোথাও থেকে কোনো কিছু জিনিস কিনেন না, দারাজে জিনিস কিনেন না, দারাজে জিনিস কেনার সময় একটা প্রোডাক্ট কেনার সময় আপনি ওখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে একটা কোড সাবমিট করেন না, টাকাটা কি দারাজ পায় নাকি ওই অ্যাপসটা আগে পায়? ওই অ্যাপস কোম্পানি আগে পেয়ে যায়, দারাজ হয়তো বা 3 দিন কিংবা 7 দিন পরে টাকাটা পায়, এটা হচ্ছে কি নিয়ম।
তো এখান থেকে আপনি এই যে কোনো একজন প্রোভাইডারকে দিলেন যে আমার অর্ডারটা তুমি টাকাটা নাও, টাকাটা নিয়ে আমাকে দিয়ে দাও। আপনি এখন কিসের মাধ্যমে নেবেন? আপনার বেনিফিটের টাকাটা। এই যে দেখা যাচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, এইটা হবে কি আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, যে আপনি কোন ব্যাংকে নেবেন। আমি নিতে চাচ্ছি সিটি ব্যাংকে, দেখি সিটি ব্যাংকে আছে কিনা। সিটি ব্যাংক ঘুরতেছে, আমেরিকান এক্সপ্রেস দেখি আছে, আমেরিকান এক্সপ্রেস আছে। আমেরিকান এক্সপ্রেস দিলাম, আপনি কি ভিসা কার্ড দিবেন? আপনার যে ভিসা কার্ড দিলে দেন, মাস্টার কার্ড দিলে দেন, ডিসকভার, মানে যা মন চায় আপনার যেটা মন চায় সেই কার্ডটা দিয়ে আপনি কি করবেন, আপনি এখানে দিবেন। বুঝতে পারতেছেন? আপনার দেশের এই কার্ডগুলোর মধ্যে যে কোনো একটা কার্ড, যে দেশে যে লাইন পড়বে সেই দেশে কার্ডগুলো দেবেন। আমি আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড, ডিসকভার সবগুলো দেবেন। তাই এই দুটা দিয়ে আমি এই তিনটা দিয়ে নিতে চাচ্ছি। এখন এই কার্ড, এই অ্যাকাউন্টগুলো আপনাকে অ্যাড করাতে হবে। যে আপনি কি করবেন, আপনি এই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র অ্যাড করে দেবেন, অ্যাড করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের নেয়ার পদ্ধতি। তো এখান থেকে আমরা দেখতে পারবো। নিচের দিকে এসে চেক আউট দেখুন। চেক আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনাকে কেউ চেক করে, এখান থেকে চেক আউট করে ওখান থেকে, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন। কাস্টমার অ্যাকাউন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কাস্টমার ইনফরমেশনও দেখতে পাবেন। যারা লগ ইন করছে আপনার এখানে এই সাইটটাতে এসে, তাদের তথ্যগুলো দেখতে পাবেন। কোথা থেকে? এই যে এখান থেকে এসে দেখতে পাবেন। আপনার এই যে আপনার যে স্টোর আছে, সেই স্টোর থেকে এসে আপনি দেখতে পাবেন যে কারা কারা আপনার এখানে আসতেছে, কারা কারা যাচ্ছে, কোন কোন প্রোডাক্ট আছে, সবগুলো তথ্য আপনি পাবেন। এইভাবে হচ্ছে একটা প্রোডাক্ট আমরা লিস্টিং করবো। এই এতটুকু লিস্টিং করা যাবে কি যাবে না? যাবে করা। যদি একটা প্রোডাক্ট লিস্টিং করতে পারেন, সকলেই A to Z আপনারা দেখবেন। এই প্রোডাক্টটা লিস্টিং করার পরে মূলত আমরা যাব কালেকশনে, এরপর যাব ইনভেন্টরিতে, তারপর কন্টেন্টে, এরপরে শেষের দিকে যাব আমরা এই স্টোরটা কিভাবে সাজাবো এবং আমরা একটা কিভাবে স্টোর ম্যানেজমেন্ট করবো সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ থিম স্টোর। 3টা থেকে আরো 4টা 5টা ক্লাস হবে। সেই ক্লাসগুলোতে মনোযোগ সহকারে করলে, অন্য কোনো ক্লাস না করলে হবে, শুধুমাত্র শপিফাই নিয়ে কাজ করতে পারবে। বুঝতে পারতেছেন? চলতেই থাকবে। মাস্টার কার্ড যদি কারো থাকে তাহলে $1 দিয়ে কিনে ফেলেন। এটার জন্য কিন্তু আমরা আবার কোনো হেল্প করবো না। মানে অনেকেই কি বলছে, মেইন হচ্ছে পেমেন্ট মেথড। একটা কাজ করা যায়, ফেসবুক থেকে $1 যদি পাওয়া যায় কার্ডগুলো, ভার্চুয়াল কার্ডগুলো, ওটা নিয়ে নেবেন। পাওয়া যায় $1। আমি কখনো ইউজ করিনি অবশ্য। প্রয়োজনে $10 বেশি নিলেও নেবেন, $10 মিনিমাম। তাহলে তো ফেসবুক আইডিও কিনতে পাওয়া যায়, বাট ওগুলো টিকে না। ওগুলো কি কারণে কিনে বলবো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে।